আর কত শব্দ আছে লাভের জন্য। আসল লাভটা কি? বা সাধারণত আমরা ভালোবাসা বলে মানে আমাদের নিজেদের মধ্যে, স্ত্রী পুরুষের মধ্যে, নিজের দেশের লোকের মধ্যে ভালোবাসা হয়, আমি ওকে ভালোবাসি। এবং কৃষ্ণের সম্বন্ধে কি বলা হয়? প্রেম, কৃষ্ণ প্রেম। ভালোবাসা এবং প্রেমের মধ্যে তফাৎ আছে নাকি? ভালোবাসা হচ্ছে ভৌতিক জগতের মধ্যে এবং প্রেম হচ্ছে ভগবান কৃষ্ণের প্রতি। এর সম্বন্ধে কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বলেছেন যে আতেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। এই জড় জগতে সব কিছু যা প্রেম না ভালোবাসা শব্দ চলে, সেই সকল হচ্ছে কাম, যা পরিণত রূপে কাম। কিন্তু প্রেম হচ্ছে বিশুদ্ধ, যার মধ্যে কোনো নিজের স্বার্থ, কোনো নিজের ইন্দ্রিয় তৃপ্তির ইচ্ছা থাকে না। তো সেই বিশুদ্ধ প্রেম হচ্ছে আমাদের মূল স্বভাব। চৈতন্য চরিতামৃতেও বলেছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। কৃষ্ণ হচ্ছেন সকলের স্বামী, সকলের প্রভু, এবং আমরা আছি দাস। এবং প্রভু এবং দাসের মধ্যে সম্বন্ধ আছে প্রেম সম্বন্ধ। তো সর্বপ্রথমে আমাদের বুঝতে হবে কি পার্থক্য আছে। কি পার্থক্য আছে সাধারণ ভালোবাসা এবং বিশুদ্ধ প্রেমের মধ্যে? কারণ একবার আমরা প্রেমের নামে ভৌতিক কাম অনুভব করি, সেটা হচ্ছে বড় ভুল আধ্যাত্মিক জীবনে। সেই জন্য প্রেম যা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা বিষয়, তো সেটা ঠিক মতো বুঝতে হলে সর্বপ্রথমে ভগবদ গীতা উপদেশ বুঝতে হবে যে ভৌতিক এবং আধ্যাত্মিক এই দুই মধ্যে কি পার্থক্য আছে। এটা খুব বড় বিষয়। এখন আমি আরো বলবো না, কারণ এইসব লোক তো এইসব কথা বুঝে না। হয়তো অন্যবার আসলে আমি আরো বিস্তৃতভাবে বলবো। হরে কৃষ্ণ। সেটা হলো মানে ভোগ করার প্রবণতাটা বেশি, কাম থেকে কামের ভাবটা বেশি আমার মধ্যে। তো এর থেকে কিভাবে দূরে থাকা যায়? যাতে আমি বলেছি হরে কৃষ্ণ হচ্ছে উত্তর। আপনি আগে হরে কৃষ্ণ বলেছেন, সেইটা উত্তর। কাম বাসনা দূরে যায় হরে কৃষ্ণ চৈত দর্পণ মার্জন থেকে। বুঝলেন?